নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পর্ক লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো মঙ্গলবার। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আমার ব্যস্ততম দিন, কারণ আজ থেকে আমার ছেলে স্কুল শুরু হচ্ছে। তো ভোর 5টার সময় উঠেছিলাম। চলো প্রথমেই রান্নাটা কমপ্লিট করে নিই। দেখো, রান্নাঘরে এসে আমি ভাতটা আগে বসিয়ে নিচ্ছি। সবজি আগের দিন রাত্রেবেলায় কেটে রেখেছি। এখানে দেখো পটল আছে, এটা পোস্ত দিয়ে একটু বানাবো। আর এখানে আছে ঝিঙে, ঝিঙে আলু পোস্ত একটু বানাবো, আর পেঁয়াজ কেটে রেখেছি। তো একটু ডাল যেহেতু করতে হবে, তাই দেখো মসুর ডালটা আগে আমি সামান্য পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ডালটা ভাজা আমার হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা বসিয়ে দেব। তো পটলটা দেখো আমি খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। এবার এই ছুরি দিয়ে পেটটা হালকা করে চিড়ে নিচ্ছি। যেহেতু গোটা পটল, পেটটা চিড়ে নিলে কি হয়, নুন হলুদ বা মশলা যা দেয়া হবে সেগুলো ভিতরে ভালোভাবে ঢোকে, না হলে খুব অসুবিধা হয়ে যায়। তো নুন হলুদ মাখিয়ে পটলটাকে ভালো করে আমি ভেজে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, দেখো পটলগুলো ভেজে নিই। একটু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে রাখবো, তাহলে পটলটা একটু সেদ্ধ হয়ে যাবে। গোটা পটল যেহেতু একটু সময় লাগে সেদ্ধ হতে। তো পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নেব। তারপরে পোস্ত আর সর্ষে একসঙ্গে মিশিয়ে মিক্সিতে বেটে রেখেছি, সেইটা দিয়ে দেবো। দেখো এবার জল দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। বেশি জল দেবো না, কারণ এটা একটু মাখা মাখাই করব। জলটা ফুটে আসলে ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো ঘরে চলে এসেছি, ঘরটা পরিষ্কার করে নিই আগে। রান্না ওখানে যতক্ষণ হচ্ছে, চাদরটা ভাবছি আজকে একটু চেঞ্জ করে দেবো। অনেকদিন পাতা আছে বাইরে, যেহেতু কদিন খুব বৃষ্টি হচ্ছিল তাই চাদরটা পাল্টাইনি, কারণ কাচতে পারবো না। তো আজকে দেখলাম ভালোই রোদ উঠেছে, তাই চাদরটা পাল্টে দিলাম। তো ছেলের অনেকদিন স্কুল বন্ধ ছিল। আজকে ব্যাগটা খুলে সব বইপত্রগুলো ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম, রুটিন দেখে, রুটিনে যা যা আছে সেই দেখে বইটা গুছিয়ে দিচ্ছিলাম। এছাড়া টিফিন বক্স, জলের বোতল সবকিছুই ব্যাগে ঢুকিয়ে রাখছিলাম। ও এখনো ঘুম থেকে ওঠেনি, জানো তো। আমার রান্নাটা কমপ্লিট হলে তারপর ওকে গিয়ে ঘুম থেকে ডাকবো। তো এই যে বোতলটা দেখছো, এটাও নতুন বোতল। তো বোতলের নাম লিখে স্কুলে পাঠাতে হয়, না হলে ওরা বোতল হারিয়ে ফেলে, তাই নামটা লিখে দিচ্ছিলাম। আজকে আর ডিম সেদ্ধ করিনি, ভাবলাম ডিমের একটু অমলেট বানিয়ে নিই। তো ডিমের অমলেটটা ভেজে নিচ্ছিলাম। রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, ডিমের অমলেটটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। মেয়ের টিফিনের রুটিটা আর বানাবার সময় হয়নি, সেটা এসে ভাবছি বানিয়ে দেবো। তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো সবকিছু ভালোভাবে মুছে নিচ্ছি, ওভেনটা, স্ল্যাবটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর যে কটা বাসন পড়েছে বাসনগুলোও মেজে নেবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না করলাম। এই যে এখানে ডিমের অমলেট করেছি, এখানে ভাত আছে। আর এখানে দেখো পটলটা করেছি, এটা একদম মাখা মাখা করেই বানিয়েছি। আর এখানে আছে মুসুর ডাল। এখানে আছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছি মেয়েকে টিফিনে দেওয়ার জন্য। আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত। এটা আমাদের বাড়িতে প্রায়ই রান্না হয়, তোমরা আগেও নিশ্চয়ই দেখেছো। তো চলো ছেলেকে রেডি করি। দেখো ছেলে স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে, আমিও ওইদিকে রেডি হয়ে গেছি।
দেখো এই কুর্তিটা আজকে পরেছি আমি। চলো বেরোনো যাক। ছেলেকে হেলমেটটা আগেই পরিয়ে দিয়েছি, কারণ বাইরে বেরিয়ে স্কুটিতে ওঠার পরে হেলমেটটা পরাতে খুব অসুবিধা হয়, ওর জন্য ঘরেই পরিয়ে দিয়েছি। চলো যাই। ছেলেকে স্কুলে দিয়ে এসে প্রথমে মেয়ের রুটিটা করে নিচ্ছিলাম, ও টিফিন নিয়ে যাবে, কারণ ওর এবার বেরোবার সময় হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, ছেলের কর্নফ্লেক্সটা ভিজিয়ে নেব, ও স্কুল থেকে ওকে আনার পরে খাওয়াবো। ছেলে স্কুল থাকলে সারাদিন যে কোথা দিয়ে সময়টা বেরিয়ে যায় বুঝতেই পারি না, একটার পর একটা করতেই থাকি সারাদিন, কাজ আর যেন শেষই হয় না। এখন এই টিফিনটা রেডি করে দিয়ে মেয়েকে রেডি করে ওকে বাসে তুলে দেব। তারপর ওকে বাসে তুলে দিয়ে ওখান থেকেই ডাইরেক্ট আমি চলে যাব ছেলেকে আনতে। ছেলেকে এনে তারপর তাকে খাওয়াবো। খাইয়ে তারপরে বাড়ির আরো যে বাকি কাজগুলো থাকে সেগুলোও করব। আজকে সকাল থেকে এখনো জলের বোতলও ভরা হয়নি। তো ছেলেকে আনার পর বেলার দিকে জলটা ভরতে হবে। দেখো রুটিগুলো আমার হয়ে গেছে, এখানে জলে সামান্য একটু ধুয়ে রেখে দিচ্ছি। একটু রেখে দেবো, তারপর ওর টিফিন বক্সে ভরে দেবো। একটু জলে ধুয়ে নিলে না রুটিটা দীর্ঘক্ষণ দেখি নরম থাকে। বাড়িতে এসে আমি বাকি কাজগুলো সব করে নিয়েছি, বাবার টিফিনে রুটিটা করা বাকি ছিল সেটাও করে নিয়েছি। আর এখানে দেখো কিছু জামা কাপড়, কাঁচা জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি। এখনও জামা কাপড় মেলতে পারিনি, কারণ কালকের জামা কাপড় যেগুলো ছিল সেগুলো না এখনও ভিজে না। এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না, কিন্তু প্রত্যেক দিনই জামা কাপড় কাচা হচ্ছে অনেক। তো যাই হোক, এখনও কালকের জামা কাপড়গুলো এখনও পরে আছে, ওগুলো এখনও শুকোতে দিতে পারিনি। তো এখন আমি বেরোবো, বাবাকে বাসে তুলে দিয়ে তারপর বাবিকে যাবো স্কুলে আনতে। স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে স্কুল থেকে নিয়ে চলে এসেছি ছেলেকে। ব্যাগ রাখো। এটা কি? তো আজকের আমার ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।